ড্রাগন ফলের আইসক্রিম বানানো হলো এই প্রথম। এত সুন্দর কালার হয় আসলে আমিও জানতাম না। এখন ড্রাগন ফলের কেটে নিব। কালারফুল একটা ফল। এই ফলটা যে পছন্দ করে না, কালারটা তার পছন্দ ইনশাল্লাহ হবেই। এখন ছোট ছোট কিউব করে কেটে নিব। নাইস, খুব ভাল লাগছে। ফল কাটা হচ্ছে, এদিকে পিচ্চিরা খাওয়ার জন্য হা করে বসে আছে। এদের এত পছন্দ ড্রাগন ফল। 1 কেজি নিয়ে এলে একদিনেই শেষ করে ফেলে। মুখটা কালার হয়, এই জন্যে ওরা আরও বেশি বেশি করে খায়। বারবার খাবে আর ড্রেসিং টেবিলে দাঁড়ায় দেখবে। এখন কিছুটা দিয়ে আইসক্রিম বানাতে যাচ্ছি। এখন সামান্য একটু পানি দিব, দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কিন্তু চিনি দিতে ভুলে গেছি। এখন খুলে আবার চিনি দিতে হবে। 3 চামচ চিনি দিলাম আর সামান্য বাদাম ব্লেন্ড করা হয়েছিল দিয়ে দিলাম। এখন একটু ব্লেন্ড করে আইসক্রিমের কাপে ঢেলে দেব। অল্পই বানানো হয়েছে। সবগুলো আইসক্রিমের বক্সে ঢেলে নিলাম। ঢাকনাগুলো ক্লিন করা লাগবে। ঢাকনাগুলো ক্লিন করা হয়নি, আমারও খেয়াল নাই। ঢাকনাগুলো একটু ক্লিন করে ঢেকে ফ্রিজে রাখবো সারা রাতের জন্য। সারা রাত পরে ইনশাল্লাহ আপনাদেরকে আইসক্রিমগুলো দেখাবো কেমন হয়েছে। আপনারা সেই অপেক্ষায় থাকবেন আশা করি। দেখেন, ফ্রিজেই ছিল, দুটা নাই, শক্তই আছে, একটু সময় লাগবে খুলতে। একটু হাত দিয়ে ধরে রাখলে খুলে যাবে। খুলে গেছে। কালারটা দেখেন কেমন হয়েছে, খুবই সুন্দর লাগছে। ক্যামেরার সে ন্যাচারালি বেশি ভালো লাগছে। ক্যামেরায় তো অনেক সুন্দর লাগছে, কিন্তু বাস্তবে আরও ভালো লাগছে। এভাবে আপনারা বানিয়ে খাবেন, খেয়েই বুঝতে পারবেন কেমন